পুজোর কটা দিন তারকাদেরও অন্যরকম কাটে। ঠাকুর দেখতে তাদের দেখা যায় মণ্ডপে। সপ্তমীর সন্ধ্যায় সুরুচি সঙ্গের মণ্ডপে দেখা গেল অভিনেতা প্রসেনজিৎকে। ভালোবাসার টানেই সুরুচির মণ্ডপে বললেন অভিনেতা। মণ্ডপ সজ্জায় যেভাবে বাংলার ইতিহাসের কিছু ছবি তুলে ধরা হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন প্রসেনজিৎ। দেখুন, অবশ্যই আমাদের সুরুচি সংঘর পুজো আমাদের পুজো। এটা মানে আমাদের পুজো বলতে আমরা যখনই সময় পাই প্রতি বছর এই পুজোটা আসি। আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, মানে যাকে আমি খুবই ভালোবাসি, আমার ছোট ভাইয়ের মতন স্বরূপ আছে, এটা ভালোবাসার টানে আসি। তবে আজকে যেরকম আমি ঠাকুর দেখেছি, ঠাকুর দর্শন করেছি, ঠাকুরের কাছে আর 5 জনের মতনই প্রার্থনা করেছি যাতে আমরা সারা বছর ভালো থাকি। কিন্তু এখানে এসে না আমি হঠাৎ একটা ইতিহাস খুঁজে পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে এমনই ইতিহাস, যে ইতিহাসটা নিয়ে আমি আমার ছবিরও বাইটে বলছি যে আমাদের ইতিহাসকে ভুলতে দেওয়া যাবে না। এইখানে একটা পুরো ইতিহাস, বাংলার ইতিহাস পাওয়া যাবে। এবং আমার করজোরে সবার কাছে অনুরোধ, বিশেষ করে এখানে স্বরূপ আছে, আমি অরূপবাবুর সাথেও কথা বলবো এটাকে না, এবং আমি একটু আগে জুনের সাথেও কথা বলছিলাম, আমি বড় দাদা হিসেবে বলবো যে এটাকে আমাদের পশ্চিমবাংলায় কোথাও রিস্টোর করা উচিত। এবং কারণ আমাদেরই দায়িত্ব, যারা আমাদের থেকে অনেক ছোট, মানে যারা এখন স্কুলে পড়ে, তাদের কাছে না ইতিহাসটাকে আস্তে আস্তে তুলে ধরা। সুবর্ণ জয়ন্তী বছরে পা দিল সুরি লেন সর্বজনীন দুর্গোৎসব। সংঘ মিলনের পুজো বলে পরিচিত এই পুজো বরাবর সাবেকি পুজো হলেও 50 বছর উপলক্ষে এবারের থিম রঙের 7 কাহন। 7 রঙের মিলনে তৈরি হয় সাদা রঙের। তেমনি সুখ দুঃখ, হাসি কান্না, কষ্ট আনন্দ, বেদনার মতো রামধনুর 7 রঙের মিলনে পবিত্র হয় মানবিকতা, দূর হয় উন্নাসিকতা। সুবর্ণ জয়ন্তীতে এমনই থিম নিয়ে হাজির সুরি লেন সর্বজনীন দুর্গোৎসব। থিম হচ্ছে এবার আমাদের রঙের 7 কাহন। রং সাদা রঙের থেকে যে কটা রং বেরোয়, সেই রঙের বাহারটাই আমরা তুলির টানে দেখিয়েছি। কোনো জায়গায় আমরা অন্য কিছু ব্যবহার করিনি, সব জায়গায় রং ব্যবহার করেছি।